মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত মাসউদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির সাহাবায়ে কেরাম আমার নবীজির দরবারে এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও আমার মায়ের নবী, দয়ার নবী, ও আল্লাহর হাবিব, আপনি দুনিয়াতে আছেন, আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আমরা যে কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই, আমরা যখন মুসিবতের মধ্যে পড়ি, রাষ্ট্রীয় কোনো মুসিবতের মধ্যে, সামাজিক কোনো মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, সামাজিক মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, ব্যক্তিগত পারিবারিক কোনো মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, আমরা দৌড়াইয়া চলে আসি আপনার কদমে আমরা আরজি জানাই। আপনার কদমে এসে যখন আমাদের মুসিবতের কথা বলা শুরু করে দে, আমাদের যত মুসিবত আছে, দুনিয়াবি যত মুসিবত, রাষ্ট্রীয় যত মুসিবত, এই সামাজিক কোনো মুসিবত, পারিবারিক কোনো মুসিবতের কথা যখন আমরা বলি, সাথে সাথে আপনার কাছে বলার সাথে সাথে আমাদের মুসিবত দূর হয়ে যায়। আল্লাহু আকবার। ও আল্লাহর হাবিব, ও রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কাছে বলার পরে আমাদের মুসিবত শেষ হয়ে যায়, মুসিবত সমাধান হয়ে যায়, আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যখন থাকবেন না, আপনি যখন ওফাত বরণ করবেন, আপনি যখন রওজা মুবারকে শুয়ে যাবেন, আমরা কার কাছে গিয়ে আমাদের মনের বেদনা বলবো, কার কাছে আমাদের দুঃখের কথা বলবো? আমরা যখন সমস্যায় পড়ে যাব, আপনি যখন থাকবেন না, আমরা আমাদের মুসিবত, আমরা আমাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করব? আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, ও আমার জগতের মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এ আমার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, আমি নবী থাকা অবস্থায় তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমি নবী রওজা পাকে শুয়ে যাওয়া, আমি নবী ওফাত বরণ করে রওজা মুবারকে আরাম করানো, এটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সাহাবীরা, এ আমার প্রিয় সাহাবীরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের জন্য যেমন মঙ্গল, আমি আখিরাতের জগতে চলে গেলেও তোমাদের জন্য মঙ্গল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা, তোমরা মনে করিও না, তোমরা মনে করিও না আমি দুনিয়া থেকে চলে গেলে আমি নবী তোমাদের খবর রাখতে পারবো না, আমি নবী তোমাদের খবর জানবো না। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, শুনে রাখো, তোমাদের আমলগুলো, তোমাদের কার্যক্রমগুলো, তোমাদের যে নেক আমল রয়েছে, তোমাদের যে মহৎ আমলগুলো রয়েছে, আমার আল্লাহ প্রতিদিন, আমার আল্লাহ প্রতি সময়ে ফেরেশতা দিয়েও আমাকে দেখার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এ সাহাবীরা, এ আমার উম্মতেরা, আমি মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে আমার উম্মতের অবস্থা অবলোকন করতে পারি। আল্লাহু আকবার। সুতরাং যারা আজকে পবিত্র জুমার নামাজে আসে না, যারা চলে এসেছে আমার নবীর চোখের সামনে হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যখন নেক আমলগুলো করবা, তোমরা যখন মসজিদের মধ্যে চলে আসবা, তোমরা যখন মিলাদের মধ্যে চলে আসবা, তোমরা যখন নামাজ কালাম পড়বা, যে কোনো নেক কাজ তোমরা করবা, যে কোনো নেক কাজের মধ্যে তোমরা যখন জড়িত হবা, আমি নবীর সামনে ধরে তোলা হবে, আমি নবী দেখে দেখে আমার আল্লাহর শুকরিয়া আদায় করব, আমার উম্মতের নেক আমলগুলো কবুল হওয়ার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। সুবহানাল্লাহ। এ সাহাবীরা, তোমরা যখন, আমার উম্মতেরা, তোমরা যখন পাপের মধ্যে লিপ্ত হয়ে যাও, জুমার নামাজও তরক করে ফেলো, জুমার নামাজেও যখন আসো না, আমি নবী দেখতে পাই, আমি নবী দেখে দেখে আমার আল্লাহর কাছে আমার এই উম্মতের গুলোর জন্য, আমার ওই উম্মতগুলোর জন্য, যে উম্মতগুলো গুনার মধ্যে লেগে আছে, জুমার নামাজও আসে নাই, ওই উম্মতগুলোর জন্য কান্নাকাটি করতে থাকি, তওবা করতে থাকি, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বুঝাই গেল গো, আমার নবীজি হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন আমাদের অনেক কাছে, আমাদের চাইতে দূরে নয়, তিনি আমাদেরকে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে পাকের মধ্যে সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নবী, তোমাদের জানের চাইতে নিকটে, তোমাদের প্রাণের চাইতে নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও আমাদের মধ্যে অনেকে মনে করি নবী মইরা গেছে, পয়সা গেছে, নবী আর দেখে না, নবী আর শুনে না, নবীর আর কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ বলেন আমার নবী তোমাদের মুমিনদের জানের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এই জন্য আমার নবীকে যদি ভালোবাসা যায়, নবীকে যদি প্রাণ খুলে মহব্বত করা যায়, নবীর দরুদ যদি পড়া যায়, নবীর সুন্নাত মোতাবেক যদি চলা যায়, আমার আল্লাহ আপনার প্রতি রাজি আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। মদিনাওয়ালা আমাদের অন্তরে, যদিও মদিনা দূরে বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, মুমিনদের অন্তরে। আমার আল্লাহর কথা কার কথা? এই মুসলমান কথা বলে না, কার কথা? আমার আল্লাহর কথা। আমার আল্লাহ বলে দিয়েছেন তোমাদের মুমিনদের জানের চাইতে নিকটে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, নবীকে যদি ভালোবাসা যায়, নবীকে যদি পাওয়া যায়, নবীকে যদি মহব্বত করা যায়, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি আমি আমার আল্লাহর জন্য, আমার আল্লাহর দ্বীনের জন্য, আমার আল্লাহর জন্য আপনি শহীদ হওয়ার জন্য, আমার আল্লাহর জন্য প্রাণ প্রিয় চেষ্টা করেন। কিন্তু যদি আমার নবীর মহব্বত না থাকে, আমার নবীর ইশক, আমার নবীর ভালোবাসা, আমার নবীর সুন্নতে রঙিন যদি না হন, কোনো কাজ হবে না। আর আমার আল্লাহকে যতই ভালোবাসেন না বাসেন, আমার নবীকে যদি ভালোবাসার মতো বাসতে পারেন, আমার নবীকে যদি প্রাণের প্রিয় বলে স্বীকার করে নিতে পারেন, আমার নবীকে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারেন, আমার আল্লাহ বলেন আরশে কুরসি লৌহে কলম জান্নাত তুমি যাই চাও না কেন, তুমি চাইবার আগে আগে 7 দুজক বন্ধ করে দিয়ে আমি আল্লাহর জান্নাত তোমার কদমের নিচে লিখে দিব। আল্লাহু আকবার। সেই জন্য প্রাণের প্রিয় কবি, আমার জাতীয় কবি নজরুল ইসলাম বলেন,